নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ বিষয়ে যে প্রশ্নটা দেওয়া আছে বার্ষিক পরীক্ষার জন্য, এটির পার্ট এ রিডিং আমরা আজকে সমাধান দেখব। ঠিক আছে, প্রথম পর্বে। তো এখানে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো যে অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ 2024 স্যাম্পল কোশ্চেন সাবজেক্ট ইংলিশ, গ্রেড হচ্ছে 9। ঠিক আছে, মার্কস হচ্ছে 100, সময় পাওয়া হচ্ছে 3 ঘন্টা। তো পার্ট এ যেটি আছে রিডিং পার্ট রয়েছে আমাদেরকে এখানে 1 নম্বর যেটি দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। এই প্যাসেজটা পড়তে বলা হয়েছে সতর্কভাবে, এবং কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস, এবং সম্পূর্ণ করতে বলা হয়েছে অ্যাক্টিভিটিসগুলো দ্যাট ফলো বা অনুসরণ করে। ঠিক আছে, তো এটা তোমাদের হচ্ছে বাংলা অর্থগুলো জানতে হবে, তাহলে তুমি বাকি প্রশ্নগুলো উত্তর সহজে দিতে পারবা। ঠিক আছে, তো আমি একটু পড়ে দিচ্ছি এবং বাংলা অর্থ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা স্ক্রিনশট দিয়ে হচ্ছে তোমরা নিজেরাই পড়তে পারো। ঠিক আছে, এই প্যাসেজটা আর কি। তো being an exemplary citizen entails actively contributing to the welfare of one's community and nation, অর্থাৎ একজন অনুকরণীয় নাগরিক হওয়ার জন্য নিজের সম্পদের কল্যাণে সক্রিয়ভাবে অবদান রাখা আবশ্যক। It ten- it transcends mere adherence to laws. It involves a conscious effort to foster positive change and promote the common good. অর্থাৎ এটা শুধু আইনের আনুগত্য অতিক্রম করে, এটা পালন করার জন্য একটি সচেতন প্রচেষ্টা জড়িত ইতিবাচক পরিবর্তন এবং সাধারণ অর্থাৎ ভালো প্রচারের দিকে। ঠিক আছে, তো যা হোক আমি আর পড়লাম না, বা তোমাদের হচ্ছে বাংলা অর্থগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে এই স্ক্রিনশট দিয়ে এইগুলো একটু পড়ে নাও, আমরা হচ্ছে জাস্ট উত্তরগুলো দিব। ঠিক আছে, এখন উত্তরগুলো দিব তোমাদেরকে, যে উত্তরগুলো কী কী হবে তোমাদের। তো আমি তোমাকে এই প্যাসেজটার বাংলা অর্থ দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের বাংলা অর্থ, তোমরা স্ক্রিনশট দিয়ে যে মানে অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু এটা দেখতে পাচ্ছ ইনটু দেওয়া আছে, তার মানে কোথা থেকে কোন পর্যন্ত হবে তোমরা বুঝতে পারছো। তো এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিও পোস্ট করে তোমরা হচ্ছে এখান থেকে একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, আমি জাস্ট খালি বাংলা অর্থগুলো দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটাই হচ্ছে তোমাদের এই প্যাসেজের বাংলা অর্থ, তোমরা একটু পড়ে নিবে। তো আমাদের মূল কাজ হলো যে উত্তরগুলো বা হচ্ছে আনসারগুলো জানা, তাই না? যে এই নাম্বার যেটি বলেছে চয়েস দ্য বেস্ট আনসার, মানে কোনটা বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ এখান থেকে তোমাদের হচ্ছে কোনটা বেস্ট আনসার সেটা দিতে হবে। তো আমরা যদি প্রথমটা দেখি যে কী বলা আছে এখানে, যেন হোয়াট ডাজ বিং অ্যান এক্সাম্পলারি সিটিজেন প্রাইমারিলি ইনভলভ, অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে একজন অনুকরণীয় নাগরিক হওয়া প্রাথমিকভাবে কি জড়িত, তাই না? তো এই নাম্বারে আমাদের উত্তর হবে কি, এই দুই নাম্বারটা কি আছে, কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি অ্যান্ড নেশন। ঠিক আছে, এটা কিন্তু আমরা যে প্যারাই থেকে পেয়েছিলাম প্রথমে। তো আমাদের এ নাম্বারের উত্তর হবে এই যে দুই নাম্বারটা। ঠিক আছে, তো তারপর থেকে আমাদের বি নাম্বার কি বলছে, যে বি নাম্বার বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ কনসিডারেড এ আচ্ছা কর্নারস্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ। তো এখানে যেটি বলা আছে যে অনুচ্ছেদ অনুযায়ী কি দায়ী একটি ভিত্তি প্রস্তাব হিসেবে বিবেচিত হয় নাগরিকত্ব। তো এটাও আমাদের কিন্তু দুই নম্বর উত্তরটি হবে, যে পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস, আমাদের উত্তরটি হবে এই দুই নাম্বারটা। ঠিক আছে, বিয়ের দুই নাম্বার। আচ্ছা, তারপর দেখি আমাদের হচ্ছে এই নাম্বার কি বলছে, যে হাউ ডু সিটিজেন্স ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ লিডার্স অ্যান্ড মেনটেনশন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ সি নাম্বার যেটি বলা আছে যে আমাদের যে নাগরিকরা কিভাবে নেতা নির্বাচন প্রভাবিত করে, তো যেমন উল্লেখ করা হয়েছে উত্তরণ, তাই না? তো সি নাম্বার আমাদের উত্তরটা হবে এই দুই নাম্বারটাই হবে, বাই কাস্টিং এ ব্যালট ইন ইলেকশন। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, তারপর দেখো ডি নাম্বার কি বলছে আমাদের। তো ডি নাম্বার বলছে, দেখো এখানে খেয়াল করো, দেন হাউ ডু গুড সিটিজেন্স কন্ট্রিবিউট টু এ মোর ইনক্লুসিভ সোসাইটি। ঠিক আছে, তো আমাদের ডি নাম্বার উত্তরটা কী হবে, ডি নাম্বার উত্তরটি হবে আমাদের এই তিন নাম্বারটা হবে, বাই রেসপেক্টিং ডিভার্স কালচারস অ্যান্ড বিলাইফস। ঠিক আছে, আমাদের এই বি নাম্বারটা এই তিন নাম্বারটা উত্তর হবে ডি এর। তো সর্বশেষ এই আমাদের ই নাম্বার উত্তরটি কী হবে, যেন হুইচ অফ দ্য ফলোয়িং এন ও টি মেনশনেড এ রেসপন্সিবিলিটি অফ অ্যান এক্সাম্পলারি সিটিজেন। তো এখানে যেটি বলা আছে, নিচের কোনটি অনুকরণের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়নি নাগরিক।
তো এটা আমাদের সবার শেষেরটা হবে আইবি, ঠিক আছে। ট্রাভেলিং অর্থাৎ ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে, এই সবার শেষেরটা হবে। তো এই ছিল আমাদের হচ্ছে প্রথম পর্বে আমরা হচ্ছে এই এমসিকিউগুলো দেখলাম। তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা এই প্রশ্নগুলোর আনসার দিব, ঠিক আছে, বি এর প্রশ্নগুলো এবং হচ্ছে সি এর কলামগুলো দেখব। অবশ্যই তোমরা হচ্ছে পরের পর্বের জন্য অপেক্ষা করো, সঠিক উত্তর দিব, ঠিক আছে। তো অনেক ইউটিউব চ্যানেল তোমাদেরকে ভুলভাল উত্তর দিতে পারে, তো এই কারণে তোমরা হচ্ছে একটু সময় নিয়ে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে তোমরা একটু দেখার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।